ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমানুষেস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি আমরা হরিদ্বারের পথে, হরিদ্বার থেকে একেবারে কেদারনাথ। তো এই হচ্ছে আমাদের হরিদ্বারের আসার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। হাওড়া থেকে হরিদ্বার আসার জন্য দুন এক্সপ্রেস ধরতে পারেন, উপাসনা এক্সপ্রেস ধরতে পারেন। কিন্তু আমরা একদমই কিন্তু অন্যভাবে এসেছি। আমরা হয়ে এসেছি হচ্ছে দিল্লি হয়ে, রাজধানী চেপে দিল্লিতে এসেছিলাম। দিল্লি থেকে গাড়িতে করে হরিদ্বার এসেছিলাম। আর হরিদ্বার থেকে পরের দিনই বেরিয়ে পড়েছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বেরিয়েছিলাম একদম আর্লি মর্নিং 5:30-6টার সময়। আমরা ছিলাম মোট হচ্ছে 1 2 3 5 ওই 7-8 জন ব্যক্তিরা। কিন্তু দুটো গাড়ির জন্য হয়েছিল কি, আমরা এগিয়ে গেছিলাম অনেকটাই আগে, আর ওরা পড়েইছিল পিছনে, কারণ ওরা একটু লেটে উঠেছিল। আর ঝকঝকে তকতকে এই রাস্তাগুলো দিয়ে চলতে চলতে ভেবেছিলাম সোনপ্রয়াগ বেশ আরামসে পৌঁছে যাব। তো যাই হোক, খারাপ লাগেনি। রাস্তার দুধারে বেশ সুন্দর, রাস্তার দুধারে সুন্দর বেশ দূরে দূরে পাহাড়, ফাঁকা রাস্তা, সকালবেলা ছিল, হাওয়া ছিল, ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এখানের একটা প্রসিডিওর আছে। এখানে উত্তরাখণ্ডে ঋষিকেশের পর থেকে পাহাড়ি জায়গায় কোনো রকম গাড়িতে এসি চালানো যায় না। আর আমাদের কালটা ছিল হচ্ছে মে মাসের 2024-এর গরমকাল। প্রচণ্ড রকমের গরম ছিল। প্রথমে বুঝতে পারিনি সকালবেলা কি হতে চলেছে আমাদের সাথে। কেনই বা বিরক্ত হয় লোকে, কেনই বা ইরিটেট হয় লোকে রাস্তায়। তো পরে গিয়ে সেগুলো বুঝেছিলাম। কারণ হচ্ছে পরে যখন আমরা ফেস করেছিলাম প্রচণ্ড জ্যাম, তখন আমরা বুঝেছিলাম এই গরমের মধ্যে এসি চলছে না। প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। মনে শুধু একটাই আশা, হর হর মহাদেবের যাত্রা করব, মহাদেবের কাছে যাব। কিন্তু তার সত্ত্বেও যখন ধীরে ধীরে সকালে থেকে সোনপ্রয়াগে যাওয়ার কথা ছিল, দুপুর 12টা থেকে 2টো ধরেছিলাম, 2টো 2:30-3টের মধ্যে পৌঁছে যাব। সেটা যখন রাত্রির 12টায় পরিণত হয়েছিল, তখন খুব আশ্চর্য হয়ে গেছিলাম। কারণ এত জন, এত জ্যাম, এত যানজট আমি জীবনে কখনো ফেস করিনি কলকাতাতে। যাই হোক, সোনপ্রয়াগে পৌঁছানোর পর আর ক্ষমতা হয়নি কোনো ব্লগ করার। পৌঁছেছিলাম রাত্রি 11টা, জিএনবি উঠেছিলাম। দুটো অ্যাঙ্গেলেই করে দিচ্ছি। বেরিয়ে পড়েছিলাম লাইন দিয়ে আমরা বাবার। আর এই দুদিকে মন্দাকিনী এদিকে বইছে, আর ওদিকে ধীরে ধীরে আমরা অগ্রসর হয়েছিলাম। আর তখনও ছিল পুরোপুরি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু মন্দাকিনীর গর্জন শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে মনে হচ্ছিল কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই বুঝছি না। তারপরে আমরা যতই এগোচ্ছিলাম, আর সঙ্গে ছিল আমি আর আমার ছিল, আর কেউ ছিল না। তবে হ্যাঁ, অন্যান্য লোকেরা ছিল অবশ্যই। তারপরে যে পর্চিটা কাটা হয়েছিল অনলাইনে, ও আপনাদের করতে ভুলেই গেছি, দুটো অ্যাঙ্গেলেই করে দিচ্ছি। রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয়। আর সেই রেজিস্ট্রেশনটা দেখাতে হয় এবং তারপর পারমিশন পেয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। আর এই যে দেখুন না, দূরের পাহাড় দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ঘোড়ায়, তাই ঘোড়ার থেকে বিশেষ হাত, মানে এক হাতে ভিডিও করার মতো ক্ষমতা আমার তো ছিল না। যতটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ঘোড়াতে বেশিক্ষণ লাগেনি, ওপরে উঠে গেছিলাম খুব তাড়াতাড়ি। মধ্যিখানে শুধু একবারই ঘোড়াওয়ালাটা দাঁড় করিয়েছিল কিছু খাবার জন্য, আর আমি তখন একটা আলুর পরোটা নিয়ে খেয়েছিলাম, এবং সেটাই হচ্ছিল জীবনের সব থেকে কেননা সেটাতে অ্যাসিডিটি হয়ে গেছিলো, আর পরিমাপ মতো জলও আমি খাইনি, যার জন্য শরীর খুব ব্রিদিং ট্রাবল শুরু হয়ে গেছিলো। এটা অল্প, যাই বলুন আর তাই বলুন,
আমরা তো সেরকমভাবে কোনো কন্ট্রোল করি না। তো যাই হোক, সেই ঘোড়া করে এগিয়ে চলেছিলাম নিজেদের গন্তব্যস্থলে দিকে। মনে একটাই এক্সপেকটেশন ছিল যে বাবার দর্শন নিশ্চয়ই পাবো। ভাবতে পারিনি কোথা থেকে কি হবে আর কোথায় যে কি হয়ে গেল। যাই হোক, কেদারনাথের সেই স্বপ্ন যেন আমার স্বপ্নই রয়ে গেল। তবে আশেপাশের যে মনোরম দৃশ্য তা ভুলবার নয়। এত সুন্দর, এত সৌন্দর্য কি বলবো। মানে পাহাড়গুলো দূর থেকে যখন দেখা যাচ্ছে, বরফে ঢাকা, বরফে মোড়া তার মাথা, এত সুন্দর কি বলবো। দূর থেকেই মনে হচ্ছে বাবা যেন ওখানেই বসে আছেন আর ওখান থেকেই দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষ তার দিকে চলেছে। ছোট ছোট ঝর্ণা এদিক থেকে ওদিক বয়ে চলেছে এবং সব মিলিয়ে একটা অদ্ভুত দৃশ্য কি বলবো বলবো। পাশ দিয়ে দেখুন দূরে মন্দাকিনী তার নিজের ছন্দেই বয়ে চলেছে। মানে সৌন্দর্য যদি বলেন তাহলে বলবো যে সত্যি কথা বলতে এর কোনো রকম মানে কথায় কোনো রকম প্রকাশ হয় না। এটা সম্পূর্ণ অনুভূতি, সম্পূর্ণ অনুভব করার জিনিস। আর ওই যে আমি চলেছি ঘোড়ায়, হেলতে দুলতে, ঢুলকি চালে ঘোড়াও চলেছি, আমিও চলেছি। চলতে চলতে শুধু এই দৃশ্যগুলো উপভোগ করেছি, আর কি বলবো। তুলে ধরতে পারিনি হয়তো সেরমভাবে আপনাদের সামনে, কেননা তোলার মতো অত স্কিল ছিল না। আর ঘোড়াওয়ালাটা প্রচণ্ড দৌড়চ্ছিল ঘোড়া নিয়ে। অ্যাকচুয়ালি ওদের একটাই ম্যাটার হচ্ছে, ওরা যত তাড়াতাড়ি যাত্রীকে উপরে তুলে দেবে তত তাড়াতাড়ি আবার আরেকজন সওয়ারিকে বসিয়ে নিয়ে নামতে পারবে বা আবার উঠতে পারবে। কারণ এই 6 মাস এই এই ধরনের রোজগারের মানে সংস্থান আর কি হয়। বাকি তো রোজগারপাতি অন্যভাবে করতে হয় ওনাদের, কারণ 6 মাস আমরা সবাই জানি কেদার খোলে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরের দিন এবং তারপরে চলে হচ্ছে সেই ভাইফোঁটার পরের দিনই বন্ধ হয়ে যায়। এই 6 মাস হচ্ছে এই যা বলুন পিন্টু বলুন, ঘোড়া যারা চালক তারা বলুন, এদের হচ্ছে রোজগার। বাকি দিন এরা ক্ষেত মজুরের কাজ করে কিন্তু নিজেদের জীবন অতিবাহিত করে। আর এই যে ডুলিতে বসে অনেকেই যাচ্ছেন, আমি ডুলিতে বসার ঠিক মানে ডুলিতে আর কি আমার বসতে ইচ্ছা করে না, কারণ 4 জন মানুষ আমাকে নিয়ে যাবে, অতটাও এখনও সেইভাবে হয়ে ওঠেনি। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এদের এই 6 মাসই আজকে আর কি এরা যাত্রীদের ওপরে নিচে নিয়ে গিয়ে যতটুকুনি রোজগার করেন। আর অনেকেই এই পিট্ঠুর মারফত কিন্তু গেছে। পিট্ঠুতে খারাপ নয়, বসে আপনি নির্দ্বিধায় এদের ওপর ভরসা করতে পারেন, এরা ফেলে দেবে না। ঘোড়া তবু এদিক ওদিক করতে পারে, মানুষ কিন্তু এটাও বলতে পারি, গ্যারেন্টি দিতে পারি যে এরা ফেলে দেয় না। তো যাই হোক, হয়তো 2-3 বার রেস্ট নেবে, একটু ধীরে সুস্থে চলবে, কিন্তু চলে। যাই হোক, দেখুন কত সুন্দর দৃশ্য বলুন তো, এত সুন্দর দৃশ্য কোথায় পাবো। কাছে গিয়ে এই মন্দিরটুকুনি দর্শন করতে পেরেছিলাম, ভেতরে ঢুকতে পাইনি কারণ অনেক বিশাল লাইন এবং আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল তাই জন্য। এবং সবথেকে বড় কথা, বাবার স্পর্শ করার যে মানে অভিষেক করার ব্যাপারটা বন্ধ করে দিয়েছিল তখন। সেই বছর 2024-এ সবাই জানবেন যারা গেছিলেন, অনেক সময় বাবার ভিতরে ঢুকে দর্শন বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে অবাক, মানে আমাদেরও ভাগ্য খুব খারাপ ছিল, তাই দূর থেকেই আমরা দর্শন করেছিলাম এবং পুজো করিয়েছিলাম, অবশ্যই পুজো করিয়েছিলাম। আমাদের চেনা জানা একজন পুরোহিত ছিল, তার মারফত আমরা পুজো করিয়ে নিয়েছিলাম। আর সেই দিনই আমরা নেমে এসেছিলাম আর আবার নিচে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বেশিক্ষণ থাকিনি। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল যে কোথায় একটা যেন হারিয়ে যাচ্ছি। যদি আবার ভাগ্য টানে নিশ্চয়ই আসবো। আর তাই এবছর ভাগ্য কিন্তু টেনেছে 2026, আবার আমি যাচ্ছি, আবার আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো।
আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অ্যাকচুয়ালি এবছর 26-এ আপনাদের কথা দিলাম আরও ভালো করে দর্শন করাবো আপনাদের কেদারকে। টাটা।